যাই হোক, আমার প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা সমাজের বিবেক, আপনাদের কাছে আমার এই আন্দোলনের 8টি দাবির মধ্যে বিশেষ 3টি দাবি আমি মনে করি আমার কাছে 3টি দাবি নিয়ে আমি প্রশ্ন রাখছি আপনাদের কাছে। 3টি দাবি নিয়ে আপনাদের কাছে প্রশ্ন রাখছি। প্রথম কথা, শ্রমিকদের বিষয় নিয়ে। অ্যাক্সিডেন্ট শব্দের অর্থ কি? দুর্ঘটনা। যদি দুর্ঘটনা নাম আপনারা দেন, তো দুর্ঘটনার জন্য কখনো 32 বছর সাজা হতে পারে না। এটাই আপনাদের কাছে দাবি, বাকিটা বিশ্লেষণ আপনারা করবেন। দ্বিতীয় কথা, আয়কর, এআইটি, অগ্রিম ইনকাম ট্যাক্স, যেটা আমাদের দেশের নাগরিকদের সর্বনিম্ন 3 লক্ষ টাকা বাৎসরিক আয়ের ঊর্ধ্বে গেলে তখন তার আয়কর ধরা হয়, তাই তো? কি বলেন? তো আমাদের অনেক মালিক আছে যিনারা 3 লক্ষ না, বছরে 1.5 লক্ষ টাকাও আয় করতে পারেন না, অথচ আমাদের মালিকদের যে টাকাটা অ্যাডভান্স আমানত হিসেবে ওনারা নিচ্ছেন সরকার, সেই টাকাটা বছর শেষে সেটার সাথে সমন্বয় করে আর ফেরত দিচ্ছেন না। আমাদের টাকা তছরূপ করছে, আমাদের সরকার আমাদের টাকা আত্মসাৎ করছে। এটা কোনো নিয়ম বা কোনো আইন হতে পারে না। আমি শর্টে বলি। তৃতীয় কথা, আমাদের প্রধান যে বিষয়টা, গাড়ির বয়সকাল, গাড়ির যে সময়সীমা, আপনারাই বলেন। যে দেশের জনগণ এখনো মধ্যপ্রাচ্যের সেই ভিক্ষার গোশ খাওয়ার জন্য অপেক্ষা করে, যে দেশের জনগণ বিদেশি মানুষের ব্যবহারকৃত ফেলে দেওয়া কাপড় দেশে ক্রয় করে পরিধান করে, যে দেশের হাজারো নাগরিক রাস্তায় ভিক্ষাবৃত্তি করছে, সে দেশের তুলনা কিভাবে ওই উন্নত দেশের সাথে হতে পারে? আমাদের দেশের সরকার ব্যক্তি এতটুকু বোধগম্য হয় না? কিভাবে ওনারা এই বিচার করেন? আমার দীর্ঘদিনের একটি সম্পদ আমার ভাগ্যের পরিবর্তন না করে, আমার বিকল্প ব্যবস্থা না করে ওনারা কিভাবে এই গাড়ি, আমার গাড়ি বাধ্য করে বিক্রয় করতে, ড্যাম্পিং করতে, বাদ দিতে? এটা কখনোই হতে পারে না। আমি আমার প্রিয় নেতার কাছে অনুরোধ করব, এই বিষয়টা অন্ততপক্ষে কোনো আয়ুষ্কাল রাখবেন না। এখানে আমাদের এই আইনটাকে স্থগিত করতে হবে। আগে আমাদের দেশের উন্নয়ন ঘটাতে হবে, আগে আমাদের সমস্ত মালিকের বিকল্প ব্যবস্থা করতে হবে, তারপরে এই আইনের আলোচনা করে আমাদের সাথে পরামর্শ করে এই আইনের বাস্তবায়ন করতে হবে। কিভাবে সেটা করা সম্ভব? কারণ এদেশে আপনারা সবাই জানেন, আমরা সকলেই জানি, আমাদের দেশে কোনো গাড়ি তৈরি হয় না, কোনো গাড়ির ফ্যাক্টরি নাই। তাহলে ভারতে বা ইউরোপ, আমেরিকা, জাপানে হাজার হাজার গাড়ি তৈরি হচ্ছে, খেলনার মতো গাড়ি তৈরি হচ্ছে, তারা সমস্ত পৃথিবীতে বিক্রি করছে তাদের গাড়ি। আমরা তাদের দেশে, আমি কিছুদিন আগে দুবাইতে ছিলাম, মাত্র 15,000 দিরহামে আমাদের টাকার সম্ভবত 5 লক্ষ টাকায় যে গাড়ি ক্রয় করেছিলাম, আমি তখনই কম্পেয়ার করে দেখেছি, আমাদের দেশে তখন সেই গাড়ির দাম ছিল 29 লক্ষ টাকা, 29 লক্ষ টাকা। তো আমাদের দেশে একটা গাড়ি আনতে গেলে সরকার 200% ট্যাক্স নিয়ে নিচ্ছে। 10 লাখ টাকার গাড়ি 30-40 লাখ টাকা দাম দিয়ে আমরা কিনছি। কিভাবে সম্ভব বলেন নতুন গাড়ি ক্রয় করা? আমাদের দীর্ঘদিনের সম্পদ এভাবে আমরা ফেলে দিতে পারি না। আমাদের এই দাবি অবশ্যই মানতে হবে। আমরা এদেশের নাগরিক, এদেশ আমাদের, আমরাই আপনাদেরকে আমাদের দায়িত্ব দিয়েছি পরিচালনা করার জন্য। আমাদের জন্য, আমাদের মঙ্গলের জন্য আইন বাস্তবায়ন হবে, আমাদের ধ্বংসের জন্য নয়। তাই এ দাবি আমাদের থাকবে। আপনাদের অন্যায় আইন আমরা মানি না, মানব না। সকলেই আপনারা একমত আছেন তো? ইনশাআল্লাহ। আমার সকল বক্তব্য এখানে শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের সমাবেশ শেষ করছি। এখন সাংবাদিক ভাইদেরকে ব্রিফ করবেন আমার শ্রদ্ধেয় নেতা মোহাম্মদ সাইফুল আলম মহাসচিব। আপনারা এই ব্রিফিং পরে নামাজ পড়ে, আবার নামাজ পড়ে আপনারা কেউ চলে যাবেন না।